বিচ্ছেদের ক্ষত সবসময় রক্তক্ষরণ ঘটায় না। কিছু বিচ্ছেদ নিভৃতে মানুষকে পাথর করে দেয়। আকাশ আর নীলার গল্পটাও ছিল ঠিক তেমন। শহরের শেষ বিকেলের হালকা আলোয় তারা আজ শেষবারের মতো মুখোমুখি বসছিল। কফি শপের সেই কোণাটা একসময় হাসিতে মুখরিত থাকত, আজ সেখানে কেবল ভারী নীরবতা। টেবিলের উপর রাখলো কফিটা, অনেক আগেই জুড়িয়ে গেছে, ঠিক তাদের সম্পর্কের উষ্ণতার মতো। আকাশ নীলার চোখের দিকে তাকাতে পারছিল না। সে জানতো একবার তাকালেই হয়তো সব সংকল্প ভেঙে চুরমার হয়ে যাবে। নীলা নিচু গলায় বলল, সবকিছু কি এইভাবেই শেষ হতে হয়? আকাশ দীর্ঘ শ্বাস ফেলে উত্তর দিল, কিচ্ছু শেষ হওয়ার প্রয়োজন না নীলা, যাতে স্মৃতিগুলো অত্যন্ত সুন্দর থাকে। জোর করে ঠেলে নেওয়া সম্পর্কে শুধু বিদ্ধতা বাড়ে। নীলা এক চিমটি হাসলো, কিন্তু সেই হাসিতে ছিল এক বুক হাহাকার। সে তার ব্যাগ থেকে একটা ছোট ডায়েরি বের করে টেবিলের উপর রাখল। তোমার দেওয়া সব উপহার হয়তো ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু এই কয়েক বছরের মুহূর্তগুলো কোথায় ফেরাবো? আকাশের গলা ধরে এলো। সে জানতো এই বিচ্ছেদ কোনো অভাব বা ঝগড়ার কারণে নয়, বরং জীবনের বাস্তবতার কাছে তাদের হার মানা। পরিবারের চাপ আর দূরত্বের অজুহাত আজ তাদের দুজনকে দুই মেরুর বাসিন্দা করে দিচ্ছে। দোকান থেকে বের হওয়ার সময় ঝিরিঝিরে বৃষ্টি শুরু হলো। আকাশ ছাতাটা নীলার দিকে এগিয়ে দিল। নীলা ছাতাটা না নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটা শুরু করলো। কিছু দূর গিয়ে সে একবারও পিছন ফিরে তাকালো না। ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। সে বুঝতে পারলো আজ থেকে তারা একে অপরের কাছে কেবলই একজোড়া প্রাক্তন হয়ে গেল। হৃদয়ের এক কোণে জমানো এক রাশ অব্যক্ত কথা আর দীর্ঘ শ্বাস নিয়ে আকাশও বিপরীত দিকে হাঁটছে। শুরু করলো শহরটা আগের মতোই আছে, শুধু একজোড়া মানুষের পৃথিবী আজ বদলে গেছে চিরতরে।